কাল বিশ্বকর্মা পুজোয় আমাদের যে খাবার গেছিলো তার মধ্যে একটা ছিল আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি। প্রথমে তেলে আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম। ভাজার সময় অবশ্যই খেয়াল রেখেছিলাম যাতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যায়, সেজন্য চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম ছাঁকা তেলে। তারপরেই পটলগুলো ভেজে তুলে নিয়েছিলাম। পটলগুলো এমনভাবে ভেজেছিলাম যে যখন ঝোলটা হবে, যখন বেশিক্ষণ সময় না লাগে, তাই পটলটাও সেভাবে ভেজে নিয়েছিলাম। তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছটা অল্প ভেজেছিলাম। চিংড়ি মাছ তো বেশি ভাজা যায় না, তাহলে কীরকম শক্ত হয়ে যায়, তাই অল্প ভেজে নিয়ে চিংড়ি মাছটা তুলে নিয়েছিলাম। এরপরে একে একে ফোড়ন দিয়েছিলাম। ফোড়নে আমার ছিল গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই ছিল। এরপরে একটু ঘি দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা বেশ একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আবার পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছিলাম আদা জিরে ধনের পেস্টটা। জিরেটা আমি কমই দিয়েছিলাম এখানে আদা আর ধনেটা একটু বেশি ছিল, জিরেটা একটু কম ছিল। এই পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর পেস্ট। এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি। এটা বেশ একটু তেলের মধ্যে, প্রথমে এখানে তেলটা কিন্তু কমই ছিল, কেননা ভাজা যখন আমি আলু পটল এগুলো ভেজেছিলাম না, ওর মধ্যে অনেকটা তেল উঠেছিল, তাই আমি একটু কম তেল দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ভাজা ভাজা করেছিলাম। যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে এলো তখন আমি আরেকটা পেস্ট দিয়েছিলাম। এটা সাধারণত যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার দিই তখন এই পেস্টটা ব্যবহার করি। এটার মধ্যে থাকে নারকেল, পোস্ত আর কাঁচা লঙ্কা, এই তিনটেকে খুব ভালোভাবে বেটে নিয়ে তারপরে আমরা এই পেস্টটা তরকারির মধ্যে দিই। এটাও বেশ একটু ভাজা ভাজা হলো, তখন আমরা তার মধ্যে দিয়েছিলাম আলু আর পটলটা। এটা দেওয়ার আগের থেকেই তো এটা বেশ একটু সেদ্ধ সেদ্ধ হয়েছিল, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলো। এই ফুটতে ফুটতেই যতটুকু কম ভাজা হয়েছিল, মানে সেদ্ধ হয়েছিল, ভাজা বলাটা আমার ভুলই, সেটা এই ফুটতে ফুটতেই প্রায় সেদ্ধ ঠিকঠাক হয়ে গেছিলো। এই একটু করে করে গরম জল দিয়ে আর একটু নুন মিষ্টি ভালো করে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ঘি আর আমাদের তৈরি করা গুঁড়ো গরম মশলা। এটা দিলে স্বাদটা গন্ধটা দুটোই যেন আরও বেড়ে যায়। এইভাবে করলে তরকারিটা সত্যিই স্বাদটা একটু অন্যরকম হয়। রোজ দিন তো একই রকম খাওয়া হয়, আর রোজ দিন তো সেই আদা জিরে ধনে এসব দিয়েই তো আলু পটলের তরকারি হয়। সে চিংড়ি মাছ গেলেও আমরা এভাবেই করি, একটু পেঁয়াজ হয়তো দিই, একটু রসুন দিই, কিন্তু এই যে একটা পেস্ট দিই এটা তো রোজ দিন দিই না, এটা অনুষ্ঠান বাড়িতেই যায়, খুব ভালো হয় খেতে তরকারিটাও।